Hi friends, welcome to my channel Study with Ishani। WBP KP সুপার জিকে 268তম পর্ব রয়েছে 25টি এমসিকিউ। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকে ক্লাস। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত স্বর্ণ মুদ্রার নাম কি? স্বর্ণ মুদ্রার নাম হচ্ছে দিনার। তার সময়ে স্বর্ণ মুদ্রা দিনার, রৌপ্য মুদ্রা টঙ্কা বা তঙ্কা আর তামার পয়সা জিতলের ব্যবহার ছিল। 1 দিনার সমান সমান 10 টঙ্কা। অপশন ডি। 2 নাম্বার, বীরভূমের মোহাম্মদ বাজার কিসের জন্য বিখ্যাত? চীনামাটি। অপশন এ। 3 নাম্বার, ম্যাপল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক? কানাডা। অপশন সি। 4 নাম্বার, কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন কে? অশ্বঘোষ। অপশন বি। 5 নাম্বার, সবচেয়ে মিষ্টি শর্করা হলো ফ্রুক্টোজ। অপশন ডি। 6 নাম্বার, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশন ডি। 7 নাম্বার, সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? কেরল। অপশন ডি। 8 নাম্বার, শামুকের গমনাঙ্গের নাম কি? মাংসল পদ। অপশন এ। 9 নাম্বার, মৌমাছির ভাষা আবিষ্কার করেন বিজ্ঞানী ফন ফ্রিশ। অপশন এ। 10 নাম্বার, উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। অপশন বি। 11 নাম্বার, ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? খানদেশ, মহারাষ্ট্রের খানদেশ। অপশন ডি। 12 নাম্বার, দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? ফিরোজ শাহ তুগলক। অপশন ডি। 13 নাম্বার, গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি ও কাহিনী বর্ণিত আছে? শশাঙ্ক। অপশন সি। 14 নাম্বার, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? সাঁচি। অপশন বি। 15 নাম্বার, মিরাট ষড়যন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করা হয়েছিল? 33 জন। অপশন এ। হোমওয়ার্কের প্রশ্ন, বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? 16 অক্টোবর। অপশন সি। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো, নামগুলো দেখে নাও। তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন, বিখ্যাত সাঁচি স্তূপকে নির্মাণ করেন? 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। 16 নাম্বার, রাজস্থানের কোন শহরে উট উৎসব অনুষ্ঠিত হয়? পুষ্কর। অপশন বি। 17 নাম্বার, একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? আলফা কণা। অপশন ডি। 18 নাম্বার, মাই কান্ট্রি মাই লাভ বইটি কার লেখা? লালকৃষ্ণ আদবানি। অপশন সি। 19 নাম্বার, ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? সিলভার ব্রোমাইড। অপশন সি। 20 নাম্বার, কোন ব্যক্তিত্বের জন্মবার্ষিকী স্মরণে 15ই সেপ্টেম্বর দেশব্যাপী ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়? স্যার এম বিশ্বেশ্বরায়া। অপশন সি। 21 নাম্বার, শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে সেই শহরকে কি বলা হয়? মেট্রোপলি। অপশন বি। 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা থাকলে পৌর বসতিকে মহানগর বা মেট্রোপলি বলা হয়। অপশন বি। 22 নাম্বার, ভারতের আধুনিক শিল্প প্রচেষ্টার পথ প্রদর্শক বলা হয় কাকে? দাদাভাই নওরোজিকে। অপশন এ। 23 নাম্বার, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন। প্রেসিডেন্ট রয়েছেন বর্তমানে অজয় বাঙ্গা, ফাউন্ডেড জুলাই 1944। অপশন বি। 24 নাম্বার, থালি এই লোক নৃত্যটি কোন রাজ্যের? হিমাচল প্রদেশ। অপশন এ। শেষ প্রশ্ন 25 নাম্বার, ফুসফুসের বায়ু মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্পাইরোমিটার। আর স্পেকট্রোমিটার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য শনাক্তকরণ এবং বিশ্লেষণ করার জন্য ডিভাইস। স্ফিগমোম্যানোমিটার হচ্ছে রক্তচাপ পরিমাপ করার জন্য ব্যবহৃত যন্ত্র। আর অ্যামোমিটার যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয় তাকে অ্যামোমিটার বলা হয়। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে স্পাইরোমিটার। অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের 25টি এমসিকিউ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।
যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।